চাচা, আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগেই। ফোন পাওয়া মা ছাত্রই হাবিব ভাইয়ের আমি তাড়াহুড়া করে চলে আসলাম। আইসা দেখি এই অবস্থা। আর বললেন না, এই সমস্ত চ্যাংরা প্যাংরাদের কাজ কাম দেখলে মাথা মোটা অল টাইম গরম হয়ে যায়। এরা কি থেকে কি যে করে না করে ওরা নিজেরাই বলতে পারে না। পরিষদে আমি সচিবের লগে কথা বলতেছি, এর ভিতরেই ও আমি যান ফোন করে বলতেছে আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করে জিয়া মেডিকেলে ভর্তি। এই খবর শুনেই তো পাগল হয়ে গেছি, তাড়াহুড়া করে আসলাম আমি। পরে ডাক্তারের সাথে কথাবার্তা বইলা ফার্মেসি থেকে ওষুধপত্র নিয়ে আসলাম। কি একটা অবস্থা বানায় রেখেছে, অল্পর জন্য বাইসা গেছে এরা। কথায় আছে না, বেশি পাকলে যা হয়। সারাদিন শুধু টই টই কইরা ঘুরে বেড়ানি, কাজ কাম নাই, পয়েন্ট বন্ধ। কয়েকটা দিন একটু রেস্টে থাক, তা না, সারাটা দিনই টই টই করে ঘুরে বেড়াই। শুধু ওরা খাইব না, আমরা খাইব। ডাক্তারের সাথে তো আইসাই কথা বললাম। ডাক্তার তো আজকের দিন গোল্লারে হাসপাতালে রাইখা কালকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলতেছে। তাহলে ওরা থাক, আমাদের আবার কাজ কাম আছে। হাবিব ভাইয়ের আমি চলে যাই, তুই একটু পরে আসে। আমিও কথা বলছি, তেমন গুরুত্বপূর্ণ কোনো সমস্যা হয় নাই। মাথা ফাইটে গেছে, যার কারণে কয়েকটা সেলাই পড়ছে। আজকের দিনটা অবজারভেশনে রাখতে চাই, কালকেই নাকি রিলিজ করে দিব। তাহলে আপনারা চলে যান, আমি কিছুক্ষণ পর আসতেছি। তাইলে গোল্লা থাক, ভয় পাওয়ার কিছু নাই, বড় ধরনের কোনো আঘাত পাস নাই। আল্লাহ অল্পর জন্য বাঁচাই দিছে। কয়েকদিন রেস্ট নিলেই এমনিতে ঠিক হয়ে যাইব। এখানে আয়নাল আছে, টেরা আছে, মিজান আছে, তোরা সবাই থাকে। হাবিব ভাইয়ের আমি চলে যাই, পরে আবার বাসায় জেলে দেখা করমনি। আচ্ছা চাচা, ঠিক আছে, যান আপনারা, আমার নিয়ে টেনশন করবেন না, আমি ঠিক আছি। হে হাবিব ভাই, চলেন, গাড়ি বের করেন, চলে যাইতে হবে। কিরে, কি ব্যাপার শামসু? হঠাৎ করে তুই বলা নাই কওয়া নাই থানার ভিতরে চলে আইসিস? কি হয়েছে রে শামসু? কোনো সমস্যা হয়েছে কি তোর? সম্রাট, তোর সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার আছে, সেই জন্য আমি সরাসরি থানায় চলে আসলাম। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। তা তুই কি এভাবে দাঁড়ায় থেকে কথা বলবি? দাঁড়ায় না থাইকা বসে। তুই কি বিষয়ে আমার সাথে কথা বলতে চাস? বৈশা সবকিছু খুইলা বল। শোন সম্রাট, বিরোধী দলেরা অনেক বড় একটা ষড়যন্ত্রের জাল বুনতেছে। সরকারকে বিপদে ফেলার জন্য তারা সবভাবেই চেষ্টা করে গেল, কিন্তু কোনোভাবেই তারা সফল হতে পারল না। তাই তারা সব দিক দিয়েই ব্যর্থ হওয়ার পর শেষমেশ তারা দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করার পরিকল্পনা করতেছে। গোয়েন্দা মারফত এই তথ্য আমার কাছে আছে। তাই তোকে এখন থেকে খুবই সতর্কভাবে কাজ করতে হবে। সব জায়গায় তুই পুলিশ ফোর্স ছড়াইয়া ছিটাইয়া দে। যে জায়গায় যারে সন্দেহ পাবি তাকে গ্রেপ্তার করবি। বলিস কি রে শামসু, এও কি সম্ভব? স্কুল কলেজে তো আমাদের ছেলে মেয়েরাই লেখাপড়া করে। এই কোমলমতি ছেলে মেয়েদের উপর
ওরা এত বড় একটা অন্যায় কাজ করার চিন্তা ভাবনা কেমনে করলো? এটা কি কোনো সুস্থ মস্তিষ্কে এই ধরনের কাজ করা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে? তোর আর আমার কাছে এটা ঘৃণিত কাজ হলেও ওরা ক্ষমতার লোভে সব কিছুই করতে পারে। ওদের কাছে এগুলো করা কোনো ব্যাপারই না। কিন্তু যেহেতু খবরটা আমরা আগে সংগ্রহ করেছি, তাই ওরা যেন ওদের এই কাজ কোনোভাবেই সফল করতে না পারে, সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। আর পুলিশ প্রশাসনের এই জন্য আমার সাপোর্ট দরকার। তুই কোনো টেনশন করিস না রে শামসু, এটা শুধু তোর একার লড়াই না, এটা আমাদের ব্যক্তিগত চ্যালেঞ্জ। কোনোভাবেই আমি যতদিন দায়িত্বে আছি ওরা এই কাজ কোনোদিনও করতে পারবে না। আমি ওদেরকে এই কাজ করতে দেব না। আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব যে কোনোভাবেই এই মিশন আটকানোর জন্য। আমার দিক থেকে তুই 100% পাবি। তাইলে দোস্ত, আমি এখন উঠি, অনেক কাজ আছে হাতে, খুব ঝামেলার ভিতরে পড়ছি। ওদের এই পরিকল্পনাটা শোনার পর থেকে দুই চোখে আমার ঘুম নেই। কোন দিন যে ওরা কোন জায়গায় অ্যাটাক করে বসে সেটা তো বলা যায় না। তাই আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। তুইও তোর দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যা, আমিও আমার মতো চেষ্টা করে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বসে আব্বাস। কেরে আব্বাস, এবার বল তো দেখি, তোরে যে মিশনটা কমপ্লিট করতে বলছিলাম সেটার কি অবস্থা? মিন্টু রাস্তানায় কি অ্যাটাক দিছিলি তুই? কিছু তার পরে জানাইলি না। আজকে তো অ্যাটাক দেওয়ার কথা ছিল, কেমনে কি করলি? মিন্টু রাস্তানায় কি অ্যাটাক দিছিলি? ভাই, ছোট্ট এক না সমস্যা হয়ে গেছে। মিন্টু রাস্তানায় আমরা ঠিকই অ্যাটাক দিছিলাম, কিন্তু আমরা পৌঁছানোর আগেই মিন্টু ওইখান থেকে সইরা পড়ছিল, যার কারণে আমরা ওইখানে কাউকে খুঁজে পাই নাই। যায় দেখি পুরা আস্তানা ফাঁকা, একটা কাকপক্ষীয় আস্তানার ভিতরে নাই। আমরা ভাই পুরা সেট আপ নিয়েই গেছিলাম। ওর আস্তানা চারুদিক দিয়ে পোলায় পান দিয়ে ঘিরে ফেলেছিলাম, কিন্তু মিন্টুরে কোনোভাবে ওইখানে খুঁজে পেলাম না। ওরা হয়তো আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই আস্তানা চেঞ্জ করছে, নইলে মিশনটা আজকে কমপ্লিট হয়ে যাইত। আমরা ঠিকই অ্যাটাক দিছি। বলিস কি রে আব্বাস, মিন্টু ওই জায়গায় নাই মানে? পাক্কা খবর ছিল আজকে তো ওরা ওই জায়গায় ডায়মন্ডের লেনদেন করার কথা ছিল, তাহলে আবার মিস হইল কিভাবে? এটা তো কোনোভাবেই সম্ভব না। মিন্টুর তো 100% ওই জায়গায় থাকার কথা। তুই আমাকে কি বুজং বাজং বুঝ দিতেছিস রে আব্বাস? সত্যি করে বল, তোরা কি সত্যি মিন্টুর আস্তানায় অ্যাটাক দিছিলি, নাকি অ্যাটাক না দিয়াই আমার আয়সা উল্টা পাল্টা বুঝাইতেছিস? আমার কাছে সঠিক খবরই ছিল। মিন্টুর খুব কাছের লোকই আমারে এই তথ্য দিছিল। এটা তো কোনোভাবেই মিস হওয়ার কথা না। আপনি কি বলছেন এসব? এই আব্বাস কখনো তার কাজের সাথে ছলনা করে না। আপনার কথা মতো ঠিকই আমি মিন্টুর আস্তানায় আক্রমণ করছিলাম,
যদি ওই জায়গায় মিন্টুরে খুঁজে না পাই তাহলে সেখানে আমার কি করার আছে? ওর আস্তানার খবর তো আপনি আমাকে দিয়েছিলেন। আমি সেই অনুযায়ী পোলায় পান নিয়ে যাইয়া অ্যাটাক করছিলাম, কিন্তু আস্তানার ভিতরে ঢুকে তো কাউকে খুঁজে পাইলাম না। ওরা ওইখানে কেউই ছিল না। এখানে আমার কিছু করার নাই ভাই। আমি ঠিকই আপনার কথা মতো দলবল নিয়ে গেছিলাম। মিন্টু হয়তো আমরা যাওয়ার আগেই আস্তানা চেঞ্জ করছে। এটা আমাদের এখানে কিছু করার আছে? আগে বল তো দেখি আমারে, তোরা যে মিন্টুর আস্তানায় আজকে আক্রমণ করতে যাবি, এটা কি তোদের ছাড়া অন্য কেউ জানে? এমন কেউ কি আছে যে যে তথ্য মিন্টুর কাছে পৌঁছে দিতে পারে? তাছাড়া তো মিন্টু ওইখান থেকে সরার কথা না। আমার মনে হইতেছে মিন্টু আগে থেকেই খবরটা পাইছিল, যার কারণেই তোরা যাওয়ার আগেই মিন্টু সাইড হয়ে গেছে। তোর কি এমন কাউকে সন্দেহ হয় যে এই তথ্য প্রকাশ করে দিতে পারে? আমার 100% শিওর ছিলাম আজকে মিন্টু ওই জায়গায় উপস্থিত থেকে ওর দুবাইয়ের ডিলারের সাথে ডায়মন্ডের লেনদেন করত। না না, এরকম তো কাউকে আমি দেখতেছি না। এই বিষয় তো আমি আর রমজান ছাড়া কেউ জানতো না। আর আমাদের ছেলে পেলেদেরকে মিশন শুরু হওয়ার আগেই আমরা ওইখানে ওদেরকে নিয়ে গিয়েছিলাম। ওরা কেউ তো এই বিষয়ে আগে থেকে কিছু জানতো না। আমার মনে হয় ওরা আস্তানা চেঞ্জ করছে অন্য কারণে। আমরা ওইখানে আক্রমণ করবো এই তথ্য ওদের কাছে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। ওরা হয়তো অন্য কোনো কারণে আস্তানা চেঞ্জ করতে পারে। জানেনই তো এই সমস্ত কাজে সব সময় রিস্ক থাকে, তাই সবাই চায় রিস্ক ফ্রি হয়ে কাজ করতে। সেজন্যই ওরা মনে হয় আস্তানা চেঞ্জ করছিল। আচ্ছা ঠিক আছে আব্বাস, তুই তাহলে এখন যা, আর চোখ কান খোলা রাইখা সব সময় কাজ করিস। শত্রুর কিন্তু এখন অভাব নাই। কোন দিক থেকে আবার কোন ঝামেলা হয়ে যায় সেটা বলা যায় না। তাই যেখানে যা করস না কেন সব সময় সাবধানতা অবলম্বন করে কাজ করবি। আর তোর দলের প্রত্যেকটা মেম্বারের পদক্ষেপ তুই গোপনে নজর রাখবি। আমার মনে হইতাছে আমাদের ভিতর থেকেই কেউ তথ্যগুলো ফ্লাশ করতেছে। যে কোন মিশনটাই কমপ্লিট করতে চাই সেইখানে কোনো না কোনো একটা ঝামেলা বাইরে যায়। আগে থেকেই ওরা সতর্ক হয়ে থাকে, তাই সবার উপরই নজর রাখার চেষ্টা করবি। তাইলে ভাই, মাসুদের বিষয়টা কি করলেন? আজকে কয়েকদিন যাবৎ মাসুদরে কোবা শামসু উঠায় নিয়ে রাখছে। এখন পর্যন্ত তো আপনারা কোনো পদক্ষেপই নিলেন না। স্যারাটা কি এইভাবেই দিনের পর দিন শামসুর আস্তানায় আটক থাকবে? ওরে কি কোনোভাবে ছাড়ানোর কোনো একটা ব্যবস্থা করা যায় না? যাই হোক, ওই তো আমাদেরই লোক, আর আমাদেরও অনেক গোপন তথ্য কিন্তু মাসুদের কাছে আছে। সেইগুলো যদি কোপা শামসুর কাছে ফ্লাশ করে তখন কিন্তু আপনারাই বিপদে পড়বে। আপাতত মাসুদের বিষয়টা অফ থাক, কয়েকটা দিন যাক, তারপর দেখা যাক কি করা যায়।
এখনই তাড়াহুড়া কইরা কোনো কিছু করা যাইব না, কারণ মাসুদ শামসুর আস্তানায় আছে। ওইখান থেকে ওকে ছুটায় আনা কোনোভাবেই সম্ভব না। এই বিষয়টা সম্পূর্ণ মোল্লাবাই ট্যাকেল দিব। দেখি মোল্লাবাই মাসুদের সম্পর্কে কি সিদ্ধান্ত নেয়। মোল্লাবাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে। এখন আগ বাড়াইয়া আমাদের কিছু করার দরকার নেই। মোল্লাবাই যখন নির্দেশনা দিবে সেই অনুযায়ী কাজ করবি। তুই এখন যা, পরে ডাকলে আবার দেখা করিস আমার সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এখন আমি উঠলাম। আবার যদি কোনো দরকার পড়ে সাথে সাথে আব্বাসরে জানাইবেন। আব্বাস আপনার সব কাজের জন্য একদম সব সময় রেডি থাকে। এই মিশনটা কমপ্লিট করতে পারি নাই, তাতে কি হয়েছে? পরবর্তীতে আরো অনেক মিশন আসবে, সেইগুলো কমপ্লিট করে দিবনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুই আমার সাথে লেগে থাক। সামনে আরো তোকে অনেক বড় বড় মিশন কমপ্লিট করতে দেব। এখন মাসুদ নাই, এখন একমাত্র তুই আসিস আমার কাজ করার জন্য। তাই তুই আমার সাথে লেগে থাক, দেখবি ভবিষ্যৎ তোর আরো সুন্দর হবে। আমার সাথে থাকলে দুই হাতে মালও কামাইতে পারবি, আবার পুলিশ প্রশাসনও আমি ট্যাকেল দিয়ে রাখবো। কোনোভাবেই তোকে কোনো ঝামেলায় পড়তে হবে না। তুই ইজিলি সব কিছু করে বেড়াতে পারবি, ওপেনে ঘুরতে পারবি। আমার ক্ষমতার ব্যবহার করে তুই ঢাকা শহর রাজ করতে পারবি। এখন মাসুদ নাই, আর ওই ফিরবে না তারও কোনো শিউর নাই। তাই এখন সব কিছু তোরই দায়িত্বে।